আজকে সুকুমার রায়ের একটি দারুণ মজার গল্প বলবো। গল্পের নাম ডিটেকটিভ। তাহলে শুরু করি। জলধরের মামা পুলিশের চাকরি করেন, আর তার পিসেমশাই লেখেন ডিটেকটিভ উপন্যাস। সেই জন্য জলধরের বিশ্বাস যে চোর, ডাকাত, জাল, জুয়াচোর জব্দ করবার সমস্ত রকম সংকেত সে যেমন জানে, এমনি তার মামা আর পিসেমশাই ছাড়া আর কেউ জানে না। কারোর বাড়িতে চুরি টুরি হলে জলধর সকলের আগে সেখানে গিয়ে হাজির হয়। আর কে চুরি করলো, কি করে চুরি হলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এইসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে। যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো, তখন জলধর তাদের বললে, আপনারা একটু সাবধান হতে জানেন না? চুরি তো হবেই। দেখুন তো, ভাড়ার ঘরের পাশেই অন্ধকার গলি, তার উপর জানলার গারদ নেই। একটু শেয়ানা লোক হলে এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ? আমাদের বাড়িতে ওসব হবার জো নেই। আমি রামদিনকে বলে রেখেছি, জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব ঝনঝন করে মাটিতে পড়বে। চোর জব্দ করতে ওইসব কায়দা জানতে হয়। সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম। কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে, তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি। জলধর কিন্তু তাতেও কিছুমাত্র দমেনি। বলল, ওই আহম্মক রামদিনটার বোকামিতেই সব মাটি হয়ে গেল। যাক, আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। দিন দু চার যেতে দাও না। 2 মাস গেল, 4 মাস গেল, চোর কিন্তু ধরাই পড়ল না। চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলে গেছি। এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো। ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে, তা থেকে খাবার চুরি যেতে লাগলো। প্রথম দিন রামপদর খাবার চুরি যায়। সে বেঞ্চের ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে। এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে। তারপর ক্রমে ক্রমে আরও 2-4টে ছেলের খাবার চুরি হলো। তখন আমরা জলধরকে বললাম, কি হে ডিটেকটিভ, এই বেলা যে তোমার চোর ধরা বুদ্ধি খোলে না, তার মানেটা কি বলো দেখি? জলধর বলল, আমি কি আর বুদ্ধি খাটাচ্ছি না, সবুর করো না। তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এ কথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বেয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে, কারণ সে আসবার পর থেকেই চুরি আরম্ভ হয়েছে। আমরা সবাই সেদিন থেকে তার ওপর চোখ রাখতে শুরু করলাম। কিন্তু 2 দিন যেতে না যেতেই আবার চুরি। পাগলা দাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন ঘরের বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল। কে এসে তার আধখানা খেয়ে বাকিটুকু ধুলোয় ফেলে নষ্ট করে দিয়েছে। পাগলা দাসু তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল। আমরা সবাই বললাম, আরে চুপ কর, অত চেঁচাস নে, তাহলে চোর ধরা পড়বে কি করে? কিন্তু পাগলা কি সেসব কথা শোনে? তখন তাকে জলধর বুঝিয়ে বলল, আর 2 দিন সবুর করো, ওই নতুন ছোকরাকে আমি হাতে হাতে ধরে দিচ্ছি। এ সমস্ত ওরই কারসাজি। শুনে দাসু বলল, তোমার যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ, ওরা আবার মাছ মাংস খায় নাকি? দারোয়ানজিকে জিজ্ঞাসা করো তো। সত্যি, সেই কথা আমাদের তো খেয়াল হয়নি। ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায়, কই একদিনও তো ওকে মাছ মাংস খেতে দেখি না। দাশু পাগলা হোক আর যাই হোক, তার কথাটা সবাইকে মানতেই হলো। জলধর কিন্তু অপ্রস্তুত হওয়া ছেলেই নয়। সে একগাল হেসে বলল, আমি ইচ্ছা করে তোমাদের ভুল বুঝিয়েছিলাম। আরে চোরকে না ধরা পর্যন্ত কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভ ওরকম করেই না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি। তারপর কয়দিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম। 8-10 দিন আর চুরি হয়নি। তখন জলধর বললে, তোমরা গোলমাল করে সব মাটি করলে। চোরটা টের পেয়ে গেল যে আমি তার পেছনে লেগেছি। আর কি সে চুরি করতে সাহস পায়? তবু ভাগ্যিস
তোমাদের কাছে আসল নামটা আমি এখনো ফাঁস করিনি, কিন্তু সেই দিনই আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে। আমরা বললাম, কই হে, চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না? তার ভয় ঘুচে গেল দেখছি। তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা গেল না। চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনি গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে সে আরেকটু হলে মার খেত আর কি। দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করলো আর বলল তার চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়েছে। টিফিনের সময় সে একটা ঠুঙায় করে সরভাজা, লুচি আর আলুর দম রেখে চলে আসবে। তারপর কেউ যেন সেদিকে না যায়। স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায়। আমরা কয়েকজন বাড়ি যাবার ভান করে সেখানে থাকবো, আর কয়েকজন থাকবো উঠোনের পশ্চিম কোণের ছোট ঘরটাতে। সুতরাং চোর যেদিক থেকেই আসুক না কেন, টিফিন ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে। সেদিন টিফিনে ছুটি পর্যন্ত আর কারুর পড়ায় মন বসে না। সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর কতক্ষণে চোর বাবাজি ধরা পড়বে। চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা হবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগলো। মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চির উপর দাঁড়াতে হলো, কিন্তু সময় যেন কাটতেই চায় না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এলো। জলধর, আমি আর 10-12 জন উঠোনের কোণের ঘরটাতে রইলাম, আর একদল ছেলে বাইরের জিমন্যাস্টিকের ঘরে লুকিয়ে থাকলো। জলধর বললে, দেখ, চোরটা যেরকম শেয়ানা দেখছি আর তার যেরকম সাহস, তাকে মারধর করা ঠিক হবে না। লোকটা নিশ্চয় খুব সন্ডা হবে। আমাদের রামপদ বলে উঠল, কেন, সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না। যা চুরি করে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয়। জলধর বলল, তুমিও যেমন পণ্ডিত, রাক্ষসের মতো খানিকটা খেলেই বুঝি সন্ডা হয়? তাহলে তো আমাদের শ্যামদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয়। সেদিন ঘোষাদের নিমন্ত্রণে ওর খাওয়া দেখেছিলে তো? বাপু হে, আমি যা বলছি তার উপর ফোড়ন দিতে যেও না। আর তোমার যদি নেহাত বেশি সাহস থাকে, তুমি গিয়ে চোরের সঙ্গে লড়াই করো, আমরা কেউ তাতে আপত্তি করব না। আমি জানি এ সমস্ত নেহাত যেমন তেমন চোরের সাধ্য নয়। আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়িতে চুরি করেছিল এসব তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁদিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল, যেন কেউ ভেতর থেকে ঠেলছে। তারপরে সাদা মতো কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। আমরা যেয়ে দেখলাম একটা মোটা হুলো বিড়াল, তার মুখে জলধরের সরভাজা। তখন যদি জলধরের মুখখানা তোমরা দেখতে, সে এক বিগত উঁচু হাঁ করে উঠোনের দিকে তাকিয়ে রইল। আমরা জিজ্ঞেস করলাম, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তোমার বাড়িতে চুরি করেছিল? তাহলে এখন ওকে পুলিশে দিই।